আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলে সালামের জবাবটুকু জোরে সোরে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? সকলেই ভালো আছেন ইনশাল্লাহ। আজকের এই মেহেদি ভাইয়ের প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দেন, বাগের বাচ্চার মতো ঠাস ঠাস আওয়াজ দেন, খুশি না বেজার? এই জন্য রবের দরবারে শুকর গুজার হচ্ছি, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। বগুড়ার মুসলমানের মতো আওয়াজ দেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো বগুড়ার সেই মুসলমান যেই বগুড়ায় হযরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি বাতিলের বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কাফের বেদিন মুশরিকের বিরুদ্ধে আল্লাহর তাকবীরের ধ্বনি উচ্চারণ করে পরশুরামকে নিস্তেজ করে, পরশুরামের ক্ষমতাকে নাস্তানাবুদ করে হযরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের নিশান উড়িয়েছেন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দুহাত মধ্যে মুজাহিদের মতো উঠান, একটা তাকবীর হবে লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। এটি হজের মাস চলছে, সামনে জিলহজ মাসেই কুরবানি হবে। জাতির পিতা আমাদের নাম কি বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলমান রেখে দিয়েছেন। আমাদের নাম মুসলিম যিনি রেখে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার জাতির পিতা, তার নিজের সন্তান ইসমাইলকে যখন আল্লাহ তাআলার নির্দেশে যখন কুরবানি করার জন্য নিয়ে যাবেন, আসমানের ফেরেশতারা কান্দে, মৎস্যকুলের মৎস্যরা কান্দে, পশু পাখিরা কাঁদে। আর রব্বুল আলামিন শেষ বছরে নিজের শেষ জীবনে একটা সন্তান হইল, সেই সন্তানকে আবার জবাই করতে নিয়ে গেল। আমরা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বিশাল কুরবানি যখন রবের দরবারে কবুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটা পশু জবাই করে দেয়। আল্লাহ পাক জানায়া দিল জাতির পিতা ইব্রাহিম তুমি বিশাল কাজ করে ফেলেছো। এ থেকেই প্রমাণ হয়ে যায় জাতির পিতার উত্তরসূরি লাভ প্রয়োজনে নিজের সন্তানকে ইসলামের জন্য জবাই করে দিতে জানেন, নিজের জীবন ব্যয় করে দিতে জানেন, বাতিল শক্তির কাছে মাথা নত করতে জানে না, ঠিক কি না? এই জন্য আপনারা কি ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য, দ্বীনের জন্য, দেশের স্বাধীনতার জন্য ডাক আসলে ময়দানে কারা কারা নামতে প্রস্তুত আছেন? হাত উঠাই দেখেন কারা কারা প্রস্তুত। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের আগমন বগুড়ার পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, দীর্ঘায়িত করব না। দেশের টপ লেভেলের বক্তাগণ এসেছেন। আমাদের গাইবান্ধার কৃতি সন্তান মামা গোলাম রব্বানী যুক্তিবাদী আছেন, আমাদের মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর আছেন। এরপরে আপনাদের আরো ভাইরাল বক্তা আরেকজন যুক্তিবাদী রুহুল আমিন যুক্তিবাদীর হুজুর আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার প্রিয় ভাই মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী ভাই এবং আমার প্রিয় ভাই শেখ আবু ইউসুফ ভাইয়ের জন্য দোয়া করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি ছোট মানুষ আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।